হ্যালো ফ্রেন্ডস, আমি শুভম চলে এসেছি প্রেডিটর ব্যাডল্যান্ডস এর রিভিউ নিয়ে, যেখানে কাস্টে আছে প্রেডিটর এবং রোবট। কাস্টের নাম জানি না, প্রেডিটর আর রোবট আছে কাস্টে। এবার গল্পটা যদি বলি, সেটা হচ্ছে এতদিন প্রেডিটর মানুষের জায়গায় আসতো এবং এসে তা বাহি করতো, মানুষকে মারতো। এবার প্রেডিটর এমন একটা জায়গায় গেছে যেখানে গিয়ে প্রেডিটর নিজেই ফেসে গেছে। তারপরে বলছে, ভাই রোবট তুমি আসো, এসে আমাকে এখান থেকে উদ্ধার করো। এরপর প্রেডিটর আর রোবট এরা দুজন মিলে টিম বানাচ্ছে সঙ্গে আরেকটা ক্রিয়েচারকে নিয়ে। এরপর তারা সেখান থেকে কিভাবে বেরোচ্ছে, তারা দুজন সেখানে কেন, কোন জায়গা এটা, তারা কোন কাজে জঙ্গলের মধ্যে মঙ্গল করতে গেছে, এই সব কিছু নিয়েই এই ছোট্ট 1.5-2 ঘন্টার সিনেমাটা। এবারের পজিটিভ দিক, নেগেটিভ দিক দেখুন। প্রেডিটর যেটা প্রথমে হয়েছিল একদম সেটা খুব ভালো, তারপরে প্রেডিটরের মান পড়ে গেছিল। এরপর যখন এই যে ডাইরেক্টর ড্যানের টাইটেলটা এত বড়, এটা যদি থমাস হতো, উইলিয়াম হতো, তাহলে খুব ইজিলি বলা যেত ভাই আমার লেভেলের মধ্যে, ঠিক আছে, ড্যান থমাস, ড্যান উইলিয়াম, ওকে। ড্যান ট্র্যাক্টেনবার্গ, এটা কি এত, আমি কি বলে দিলাম নামটা? সাব্বাস, একবার বলে দিয়েছি ফাইনাল, আর বেরোবে না, ওটা হয়ে গেছে, ঠিক আছে। তো এই যে ডাইরেক্টর জবে থেকে প্রেডিটরকে সামলায়, তারপর থেকে প্রেডিটর আবার রিভাইভ হয়, প্রে বলে কন্টেন্টটা আসে, মানে প্রে বলে যে সিনেমাটা, সেটা খুব পপুলার হয়। এরপর তারা আরেকটা অ্যানিমেটেড মুভি বার করে, মানে অ্যানিমেটেড সিরিজ আর কি, সিরিজ ছিল না মুভি ছিল হয়তো, প্রেডিটর ওই কিলার অফ কিলার্স যেটা, সেইটা বার করে, সেটাও খুব ভালো ছিল। এবং এখানেও তারা বেসিকে আবার ফিরে গেছে, মানে প্রেডিটর ব্যাডল্যান্ডস এটা আবার বেসিকে ফিরে গেছে, আবার সেখান থেকে গল্পটা বলছে। এবং সেই জিনিসটা ভালো লাগবে, যারা প্রেডিটর ফ্র্যাঞ্চাইজিটাকে একদম প্রথম থেকে ফলো করছে তারা কিন্তু সেই কানেকশন গুলো বুঝতে পারবে, তাদের বেশ ভালো লাগবে দেখতে, তারা ওই ফিলটা পাবে যেটা পুরোনো প্রেডিটরে ছিল, সেই জিনিসটা আবার ফিরিয়ে আনা হয়েছে, সেটা বেশ ভালো। ভিএফএক্স আউটস্ট্যান্ডিং, ভিএফএক্স আর সিজিআর কাজ ভাই টপ নচ, খুব সুন্দর। যেখানে অ্যাকশন সিকোয়েন্সেস আছে এবং সেই অ্যাকশন সিকোয়েন্সেস গুলো বিজিএম, লাইটিং, ভিএফএক্স, সিজিআই এই জিনিসগুলো দিয়ে যেভাবে আপলিফট করছিল, দেখে মজা আসছে। বড় স্ক্রিনে যদি আপনি দেখেন, ভালো স্ক্রিনে যদি আপনি দেখেন, আপনার ভাই মজা লাগবে ওই সিনগুলো দেখে। এবং প্রত্যেকটা সিন ওই মোমেন্টগুলো তৈরি করতে পারে। এবং এখানে তার এবার যেই জিনিসটা করেছে, ইমোশনটাকেও ভালোভাবে জায়গা দেওয়া হয়েছে। তো এখানে ইমোশনাল যে অ্যাঙ্গেলটা আছে, ভাই ভাইয়ের মধ্যে সম্পর্ক, রোবট আর প্রেডিটরের মধ্যে সম্পর্ক, এর মধ্যে যে ইমোশনাল যে জিনিসপত্রগুলো দেখানো হয়েছে, সেই জিনিসপত্রগুলো হ্যাঁ আপনাকে হাউ হাউ করে কাঁদাবে না সন্তান সিনেমার মতো, এটা আপনি এক্সপেক্ট করে গেলে সেটা আপনার ভুল। এটা মানে এমন একটা ইমোশনের জায়গাটাকে ধরে যে জায়গাটা আপনার দেখতে ভালো লাগবে, মানে মোটামুটি আপনি ইমোশনটা বলতে পারবেন যে হ্যাঁ ইমোশনটা ভালো আছে, ইনট্যাক্ট আছে। এবং এখানে কমেডিও ভালোভাবে ইউজ করা হয়েছে, এখানে কিছু কমেডি জায়গা আছে যেগুলো ভালো লাগে, বিশেষ করে রোবটটা আসার পর যা কমেডি সিচুয়েশন তৈরি হয়, বা ওই ক্রিয়েচারটা আসার পর যা কমেডি সিচুয়েশন তৈরি হয়, ইমোশন, কমেডি, অ্যাকশন, এগুলো দিয়ে না প্রপার ব্যালেন্সের একটা সিনেমা বানানো হয়েছে। যেই সিনেমাটা আপনাকে বোর করে না, যেই সিনেমাটা আপনি ওয়ান গোতে দেখে ফেলতে পারবেন, যেই সিনেমাটা দেখতে দেখতে আপনি হাইপ মোমেন্ট গুলো পাবেন, এই জগতাসির মোমেন্ট গুলো পাবেন, তার মধ্যে যে অ্যাকশন ফ্যাকশন গুলো দেখাচ্ছে, সিজিআর কাজ যেভাবে দেখাচ্ছে, গল্পটাকে যেভাবে এগোয়, সেই জিনিসপত্রগুলো আপনার এই গোটা সিনেমা জুড়ে দেখতে ভালো লাগবে। এমন নয় যে আপনাকে প্রচুর মাথা কাটিয়ে দেখতে হবে, বা এমন নয় আপনি দেখতে দেখতে বললেন ভাই এমন সিনেমা দেখে আমি হারিয়েই গেলাম, এরকম বলতে পারবেন না। কিন্তু এটা ভালো এন্টারটেইনিং একটা সিনেমা। হ্যাঁ, একটা নেগেটিভ দিক আছে, লাস্টের দিকে গিয়ে সিনেমাটা কোথাও গিয়ে না একটু মিলিয়ে দেওয়া হলো, লাস্টের দিকে জিনিসগুলো খুব ইজি হয়ে গেল। প্রথম দিকে প্রেডিটরের যে স্ট্রাগলটা আমরা দেখতে পাচ্ছিলাম, লাস্টের দিকে গিয়ে স্ট্রাগলটা ফিল হলো না। সে যে চেঞ্জ হলো, সেই চেঞ্জটা, সেই ট্রান্সফরমেশনটা যেন ওভারনাইট হয়ে গেল, হঠাৎ করে ভাই সে একটা মানে মহামানব হয়ে গেল, মানুষ তো নয়, যাই হোক, মানে একটা মহাদানব হয়ে গেল। এবং দানব এসে বলছে ভাই আমি এবার সব করে দিতে পারবো, এবং সে সব করে দিচ্ছে। লাস্টে এরকম ভাবে জিনিসটাকে মিলিয়ে দেওয়া হলো, সেটা আরেকটু টাইম নেওয়া যেতে পারতো, টাইম তাদের হাতে ছিল, বোর করছিল না সেই জন্য টাইম তাদের হাতে ছিল, তো আরেকটু টাইম নেওয়া যেতে পারতো, আর 5-10 মিনিট যদি নিয়ে আরেকটু বেটার ভাবে ক্লাইম্যাক্সটাকে বিল্ড আপ করা যেত, জিনিসটা দেখতে ভালো লাগতো। এবার যদি আপনারা এটা জিজ্ঞেস করেন যে এই সিনেমাটাকে প্রেডিটর ফ্র্যাঞ্চাইজি সব থেকে ভালো সিনেমা বা বেস্ট সিনেমা, আমি বলবো না, 1 নম্বরটাই সব থেকে ভালো, বিকজ পহলা বাচ্চা সবসে আচ্ছা। তো এই সিনেমাটা ভালো সিনেমা, ডিসেন্ট সিনেমা, এন্টারটেইন করতে পারে। যারা প্রেডিটর ফ্র্যাঞ্চাইজির ফ্যান তারা যান একবার এই সিনেমাটা হলে গিয়ে দেখে আসুন, বোর হবেন না, এটুকু বলতে পারি। এই ছিল প্রেডিটর ব্যাডল্যান্ডস এর রিভিউ। কারা দেখেছেন কমেন্ট করে জানান যে আপনাদের কিরকম লেগেছে। যারা দেখেননি জান গিয়ে দেখুন কেমন লাগলো রিভিউটা, জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ গিভ ইট আ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ। দাড়ি কাটলে এনার্জি কিন্তু আলাদা লেভেলের থাকে বস। বাই।